আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের খুবই মজার একটি বাংলাদেশি খাবার, সেটা হচ্ছে শামি কাবাব। এটা দেশের বাইরেও বিভিন্ন দেশে এটা তৈরি করে, তবে আমাদের দেশের শামি কাবাবটা একটু ভিন্ন স্টাইলে হয় এবং খেতে তো অসাধারণ। তো আসুন কিভাবে তৈরি করব সেই শামি কাবাবটা, সেটাই দেখাবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডালটাকে আমি প্রায় 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তারপরে সেই ডালটাকে আমি এখন ইউজ করব। যে কোনো ডালের কাজ করতে গেলে অবশ্যই ডালটা ভিজিয়ে রাখলে ডালটা ফলে ভালো, এবং সেটা দিয়ে আপনি যখন কাজ করবেন সেই জিনিসটা খেতে ভালো হয় এবং সফট হয়। তো এখন আমি এই ডালটা নিয়েছি 1 কাপ মানে 1 পোয়া আর কি। তো আমি এই ডালটা নিয়েছি 1 পোয়া। তো আমি যতটুকু ডাল নিয়েছি, এটা কিন্তু এখন ভেজানোর পরে একটু বেশি হয়ে গেছে, ঠিক ততটুকু বা তার থেকে একটু বেশি আমরা নিব মাংস। তো আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংসও নিতে পারেন। তো আমি এখানে যেটা নিয়েছি, কিমাটা আমি নিয়েছি হাফ কেজি মতো। আমি কিমাটা নিয়েছি হাফ কেজি। তো যেহেতু ডালটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমি কিমাটা হাফ কেজি নিয়েছি। এখন এই ডাল আর মাংস, যেহেতু আমি কিমা ইউজ করতেছি সেজন্য একসাথেই দিয়ে দিব। যদি আপনারা মাংসের টুকরো ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা মাংসটাকে আগে একটু দিয়ে প্রেশার কুকারে দিলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা মাংসটাকে আগে দিয়ে আপনারা একটু প্রেশার কুকারে 3-4টা শীষ দিয়ে নেবেন। তাহলে হবে কি, আপনার ডাল যখন দিবেন তখন ডালটা আর নিচে লেগে যাবে না, কারণ মাংস সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এরকম সাইজের 2টা তেজপাতা। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড় করেই কাটা। আমি পুরো পেঁয়াজটুকুই দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নিয়েছি আমি কাবাব চিনি দেখাচ্ছি, এরকম গোলমরিচের মতোই দেখতে, কিন্তু এখানে একটু লেস থাকে। আর গোলমরিচ নিয়েছি, দেখুন গোলমরিচে কোনো লেস থাকে না। তো কাবাব চিনি আর গোলমরিচের এটাই তফাৎ। তবে কারো যদি না থাকে, সে চাইলে না দিলে না দিবেন। আমি এখানে 5-6টা কাবাব চিনি দিয়েছি, 4-5টা লং নিয়েছি, আর 4-5টা গোলমরিচ আস্ত দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি এরকম সাইজের 2 টুকরো দারচিনি, আর নিয়েছি 4টা সাদা এলাচ, আর একটা বড় এলাচের অর্ধেক। বড় এলাচটা খুব বেশি গন্ধ ছড়ায়, এই জন্য আমি অর্ধেক দিয়েছি। কারো যদি বেশি ভালো লাগে সে পুরোটা দিতে পারে, তবে পুরোটা দিলে কিন্তু মশলার গন্ধ অনেক বেশি হবে, তীব্র একটা গন্ধ আসে। তো সেই জন্য এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদেরকে পরিমাণ মতো মরিচ, অর্থাৎ ঝাল আপনারা যে রকম খাবেন সেভাবে দিবেন। তবে কাবাবে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। আমি এখানে 1 চা চামচ মতো দিলাম, 1 চা চামচ দিব। যদি আপনাদের পরে মনে হয় যে না আমার আরও লাগবে, সেক্ষেত্রে আপনাদের আরও দিবেন, সেটা পরে দেখার নিয়ম আছে, তখন দিলেও হবে। তো প্রথমে অল্প করে করাটাই ভালো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ত্রীর গুঁড়া, এটাও দিয়ে দিব। আর দিয়ে দিব আদা, রসুন আর জিরার গুঁড়া, জিরা বাটা, এগুলো সব আমি দিয়ে দিব এখানে 3 চা চামচ। আদা, রসুন, জিরা, এটা আমি 3 চা চামচ দিয়ে দিব। এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর হলুদটাও বুঝে দিবেন আপনারা, 1 চা চামচ মতো তো লাগবেই। আর লবণটা, এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন সব ডাল মাংস সব একসাথে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে আমি যেহেতু দিব, সেই জন্য আমার সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। কিন্তু যাদের প্রেশার কুকার নাই, তারা আপনারা যে কোনো হাঁড়িতেও করে নিতে পারেন।
তো এখন আমি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আমি এখন এগুলো সবগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এর মধ্যে একটু বেশি পরিমাণেই পানি দিব, যেন ডাল মাংস এগুলো সেদ্ধ হয়ে যায়, একদম নরম সেদ্ধ যেটাকে বলে সেটা করে নিব। সেই জন্য আমি একটু বেশি করে পানি দেব। পানির পরিমাণ যদি খুব বেশি হয় কোনো সমস্যা নেই, আপনারা পরে এটাকে শুকিয়ে ফেলতে পারবেন। কিন্তু যদি অল্প হয় তাহলে যেটা হবে, আপনাদের জিনিসটা ডালটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় কাবাবটা কিন্তু ভালো হবে না। তো মাংস থেকে একটু পানি ছড়াবে। তো আমি এখানে 3 কাপ মতো পানি দিয়ে, 3 কাপ না 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। তো এখন এই সবগুলো সহ আমি এটাকে এখন মানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে এখন আমি 5টা মতো শীষ ফেলে নেব। এখানে এখন আমি যে ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে আমি চুলায় দিয়ে সমস্ত পানি শুকিয়ে নিয়েছি। এখন এটাতে আমি এইটাতে একটা সুবিধা হচ্ছে যে আপনার ডাল যদি নরমও হয় কোনো সমস্যা নেই, আপনি চুলায় দিয়ে সব পানি শুকিয়ে নেবেন। আর যে মশলাগুলো দিয়েছিলাম সব সহই কিন্তু বেটে নিয়েছি, 2-1টা মশলা একটু গোটা যদি থাকে উঠিয়ে ফেলবেন। এখন এর মধ্যে আমাকে দিতে হবে ডিম। এইটার মধ্যে এখন আমি ডিম ইউজ করব। তবে ডিম দেওয়ার পরে আপনারা কেউ আর চুলায় দিতে যাবেন না। তো আমি প্রথমে একটা ডিম দিয়ে দেখব, কারণ ডিম দেবার পরে যদি আপনি আবার জাল দেন তাহলে দেখা যায় অনেক সময় ডিম দিয়ে আসলে জাল করলে জিনিসটা আর ভালো থাকে না, স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি এখানে কাবাবে যে ডিম দেয় আমি প্রথমে একটা ডিম দিয়ে দেখব। যদি আমি দেখি যে হ্যাঁ ঠিকমতো নরম হয়ে গেছে, আমি যেরকম চাচ্ছি সেরকম হয়েছে, তাহলে আর দিব না। আর যদি লাগে তাহলে আবার দিতে হবে, কারণ কাবাব হচ্ছে আপনার যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাবাব যখন আপনি ভাজবেন তখন খুলে যাবে। আরেকটা টিপস আমি এখানে দিয়ে দিতে চাই, কাবাবটাকে যদি আপনি খুবই মচমচে খেতে চান, অর্থাৎ নর্মালি আমরা কিন্তু যে শামি কাবাবটা খাই সবার কাবাবটা কিন্তু একই রকম হয় না। তো এখানে যেটা আমি বলছি যে সেই জন্য আপনার বুটের ডাল ইউজ করলে আপনার কাবাবটা কিন্তু মচমচে হবে না। তো কাবাবটাকে মচমচে করার জন্য আপনাকে ইউজ করতে হবে হয় খেসারির ডাল, না হলে আপনার মটর ডাল। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে একদম ভালো করে মেখে নেব। আমি এখানে আর ডিম ইউজ করব না, কারণ এটা সুন্দরভাবে আমি যেরকম মানে নরম চাচ্ছি ঠিক সেই রকমই হয়েছে। তো আমি আর এখানে আর ডিম দিব না। তো আপনাদেরকে আমি একটু দেখাই দিব। এখন আমি এগুলোকে সবগুলোকে সুন্দর করে আমি এভাবে করে এর মধ্যে কাবাবের শেপ দিব, যেভাবে আপনারা সবাই মানে জানেন কাবাবের শেপ, এটা দেখানোর কিছু নাই। তো এভাবে দেওয়ার পরে আপনারা এটা আগে ভালো করে মেখে নেওয়ার পরে দিব। তো এর মধ্যে কিন্তু অনেকে চাইলে আপনারা এই অবস্থায় পুর দিতে পারেন। পুরটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর পুঁই শাকের পাতা, এসব কিন্তু ইউজ করা যেতে পারে। তবে নর্মালি যদি আপনি এর মধ্যেই অর্থাৎ এই খামিরের ভিতরেই যদি আপনি দিয়ে দেন পেঁয়াজ বা পুঁই শাক, এসব দিলে যেটা হবে আপনি যখন কাবাবটাকে ভাজবেন সেগুলো সব পুড়ে যাবে উপরের জিনিসটা, তখন ভালো লাগবে না। তো পুর হিসাবে ওই জিনিসটা দিলে ভালো লাগে খেতে। তো এটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি সবগুলো বানিয়ে তারপরে ফিরে আসছি। আমি এভাবে সবগুলো কাবাবকে করে নিয়েছি। আজকে আমি বেশি ভাজবো না। আর এই যে কাবাবগুলো আছে আমি এগুলোকে অবস্থায় এখন ফ্রিজে রেখে দিব ডিপে। তো ডিপে রেখে দিব, যখন আমার প্রয়োজন হবে তখন আমি কাবাবগুলোকে আগে বের করব, বের করে এভাবে আমি রাখবো। আপনারা কেউ চাইলে কিন্তু কাবাবগুলো সাইজ করে এরকম করেও রাখতে পারেন। আর এভাবে রাখলে যে জিনিসটা হয় কাবাবটা মনে হয় একদম নতুন, আমি আবার তৈরি করেছি এরকম হয়। আর যদি আপনি এভাবে কাবাব করে রাখেন তাহলে যখন কাবাবটা ভাজবেন উপরে একটু ড্রাই হয়ে আসে। আর এভাবে রাখলে আবার মেখে নিলে
কাবাবের ময়েসটা ধরা থাকে। তো আমি এভাবেই রাখবো, আবার পরে যখন আমি ইউজ করব তখন এটাকে আমি রুম টেম্পারেচারে এনে তারপরে আবার কাবাবটা বানিয়ে নেব। তো আসুন আমি কিভাবে ভেজে নিব সেটা দেখাবো। আমি এখানে লোহার কড়াই নিয়েছি কারণ আমি এটাতে জানি আমার হিটটা ঠিক মতো হয়। কাবাব ভাজতে গেলে ডুবো তেলে যখন কাবাব ভাজবেন তখন হিটটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা একটু মাথায় রাখবেন। তেলটাকে ভালো মতো হিট করে নিয়ে তারপরে আমি কাবাবটা ছেড়ে দিব এবং তারপরে যে আমি চুলার হিটটা আবার কমিয়ে দিব। তো এখন আমি তেলটাকে একদম খুব ভালোভাবে গরম করে নিব এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি তেলে মানে অনেক পরিমাণে তেল দিয়েছি। তো আমি ডুবো তেলে ভাজবো, আর একবারে খুব বেশি পরিমাণে কাবাব ছেড়ে দিবেন না, তাহলে কাবাব খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এর মধ্যে একটা কাবাব এভাবে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এইভাবে আমি একটা কাবাব দিব। এইটা যখন পুরোপুরি মানে ব্রাউন হবে, আর আপনাদের যদি কড়াই মানে একটা করেও যদি ভাজেন সেক্ষেত্রেও ভালো হবে, তবে মানে মেলানো প্যান হলে আপনারা 2-3টা একসাথে দিতে পারেন। আর এটা উঠলে আবার আমি দিব আরেকটা, তবে এটা ভেসে ওঠার পরে, এখনই দিব না। কাবাবটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কোনো কিছু দিয়ে নেড়ে দিবেন না, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আমি 2 পিঠ উল্টিয়ে ভেজে দিব। যেহেতু ডুবো তেলে দিয়েছি একবারেই 2 পিঠ হয়ে যাবে, এবং চুলার তাপটাকে কিন্তু এখন মিডিয়াম লোতে রাখবেন, তাহলে আপনার কাবাবটা ভালো হবে, ভিতরটা পর্যন্ত সুন্দর মচমচে হবে। আর আমি কিন্তু আগেও বলেছি বুটের ডাল দিয়ে যদি আপনারা কাবাব করেন তাহলে কিন্তু মচমচে হবে না, সেক্ষেত্রে কাবাবটা নরম হবে। আর যদি আপনারা মটর ডাল এসব ইউজ করেন, মটর ডাল, খেসারির ডাল, তাহলে কাবাবটা মচমচে হবে। তো এখন আমি এই কাবাবটাকে উঠিয়ে নেব এবং আসছি আমি পরিবেশনের পর, এবং কতটা ক্রিস্পি এটা এবং খেতে যে কতটা টেস্টি এটা না তৈরি করলে বুঝবেন না। হয়ে গেছে আমার স্বামী কাবাব, খেতে খুবই টেস্টি আর খুবই মচমচে। আপনারা সবাই আশা করি ট্রাই করবেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।